নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব দারুণ স্বাদের লোভনীয় শীতের সেরা অপরাজিতা পিঠা। যেই অপরাজিতা ফুল সব দেবতা কিন্তু পছন্দ করে, সেই অপরাজিতা ফুলের পিঠাই আজকে তৈরি হবে সেরা পিঠা। দেখতে যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত স্বাদের। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। যে কেউ একটুখানি দেখলেই কিন্তু এই সুন্দর লোভনীয় পিঠাটা তৈরি করে নিতে পারবে। তো দেখুন, এটা তৈরি করতে লাগবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি 1 বাটি জল দিয়ে তার মধ্যে একটুখানি লবণ দিয়েছি, লবণ দিয়ে 1 বাটি চালের গুঁড়ো দিলাম। গ্যাসটাকে একেবারে লো করে রেখে একটু নাড়াচাড়া করলেই দেখবেন চালের গুঁড়োগুলো এরকম দলা ধরে যাবে। তখনই গ্যাসটাকে অফ করে দিয়ে এই একটুখানি নেড়ে চেড়ে এটাকে ডো পাকিয়ে একটা বড় পাত্রে নিয়ে নেব। হাতটা দেওয়া যায় সেরকম গরম অবস্থায় এটাকে নামিয়ে নেব কড়াই থেকে। তো দেখুন, হালকা একটু ঠান্ডা হয়েছে, তখনই আমি এটাকে হাত দিয়েই কড়াই থেকে নামিয়ে নিলাম। হাতটা দেয়া যাবে সেই অবস্থায় কিন্তু এটাকে দেবেন, একদম গরম অবস্থায় হাতটা দিতে গেলে আবার হাতটা পুড়ে যায়। তো একটুখানি হাতে ঘি নিয়ে নিলাম। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও হবে, আবার মাখাতেও সুবিধা হবে, আর খেতেও ভালো লাগবে। তো দেখুন, আমি একটুখানি ঘি দিয়ে সুন্দর করে ডোটাকে সফট করে মেখে নিলাম। তো মাখাটা হয়ে গেল। এবার আমি 2 টুকরো করে নেব, একটা বোঁটার জন্য, একটা ফুলের জন্য। বোঁটার জন্য অল্পই রাখবো ডোটা, আর ফুলের জন্য একটু বেশি রেখেছি। তো প্রথমে আমি ফুলের জন্য যেটুকু লাগবে সেই বলগুলো করে নেব। ফুলের জন্য ফুল আপনারা যেরকম বড় করবেন সেরকম করে কিন্তু বলগুলো করবেন। যে কেউ বন্ধুরা এই পিঠাটা একটা ছোট বাচ্চাও কিন্তু তৈরি করতে পারবে, শুধু একটুখানি দেখে নিলে। এত মজার এই পিঠাগুলো খেতে, টপ খাওয়া যায়, একেবারে খাস্তা রসালো আর মিষ্টি পিঠা। যেমন খেতে সুন্দর, দেখতেও সুন্দর, অসাধারণ। তো দেখুন, ফুলের জন্য আমার করা হয়ে গেল। এবার আমি বোঁটার জন্য একদম ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো আমি বোঁটার জন্য যেগুলো করব সেগুলো একটু লম্বা করে আমি হাত দেখেন এইভাবে করে নিচ্ছি। এইভাবে হাতের মধ্যে একটু করে নিলেই এই সিমাই পিঠার মতন এরকম করে কিন্তু বোঁটাগুলো তৈরি হয়ে যায়। তো বোঁটাগুলো আমার তৈরি হয়ে গেল। এইবার আমি তৈরি করব ফুলটা। ফুলটাও খুবই ইজি, একটুখানি দেখলেই আপনারা করে নিতে পারবেন। একটা ছোট বাচ্চাও যদি মানে একটুখানি দেখে, এই পিঠাটা কিন্তু করে নিতে পারবে। দেখুন, একটুখানি হাতের মধ্যে দিলেই একটু চাপা হয়ে যায়। তো চেপে নিলাম আমি, এই যে চ্যাপটা চ্যাপটা করে নিলাম এইভাবে। এইবার বোঁটাটা মাঝখানে দেব, দিয়ে এইভাবে চেপে দিলে দেখুন কত ইজি, কত সুন্দর, একদম লোভনীয় পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। এই পিঠাগুলো এখন তো বিয়ের সিজনে ফুলের যে ডালা সাজানো হয়, সেই ডালাতে যদি এইভাবে দেওয়া হয় না, সবাই খুব খুশি হবে। এই পিঠাগুলো অনেক রকমভাবে তৈরি করা যায়। কাঁচাগোল্লা যেমন, কাঁচাগোল্লা যে যদি আপনারা এইভাবে তৈরি করেন, সেভাবেও খাওয়া যায় কাঁচাগোল্লার মতন। আবার এটাকে ভাজাও খাওয়া যায়, ঝাল পিঠাও করে খাওয়া যায়, আবার খাস্তা রসালো পিঠাও কিন্তু করে খাওয়া যায়। যেরকম আপনারা করে খাবেন, যেটা আপনাদের পছন্দের সেরকম করে কিন্তু এটা খেতে পারবেন। তো দেখুন, আমি আজকে তৈরি করব খাস্তা রসালো মুচমুচে এই পিঠাগুলো। তো আমার পিঠা রেডি। এইবার আমি এগুলোকে ভেজে নেব। ভাজতেও কিন্তু বেশি টাইম লাগে না, 2 মিনিটে এগুলো ভাজা হয়ে যায়। একদম তেলে দেওয়ার সাথে সাথে এগুলো ফুলতে শুরু করে। দেখুন কত সুন্দর, একটুখানি একবার 1 থেকে 2 বার উল্টে পাল্টে দিলে পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন কত সুন্দর ফুলে গেছে, ফুলে দেখুন ফুলের পাপড়িগুলো কত সুন্দর হয়েছে। আপনারা যখন হয়তো ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন, একদম পাঁপড়ের মতন হয়ে যাবে এই পিঠাগুলো যখন ভাজবেন। তো ভাজা হয়ে গেল আমার সব পিঠাগুলো। এইবার আমি এগুলোকে রসে ডুবাবো। তার জন্য একটা শিরা লাগবে। প্রথমে একটা পাত্র বসালাম উনুনে, বসিয়ে 1 বাটি জল দিলাম, আর সমপরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম। একটু ফ্লেভারের জন্য এলাচ দিলাম এখানে। এলাচটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর আরেকটু ফ্লেভারের জন্য দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে কালারটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, আর খুব সুন্দর কিন্তু খেজুরের গুড়ের ফ্লেভার হয়। তো ব্যাস, একটু 2 মিনিট আমি জাল করে নিলাম। দেখুন শিরাটা কিন্তু রেডি। গ্যাসটাকে অফ করে দিলাম। এই শিরাটা কি করে বুঝবেন? হাতে যখন চামচে একটু দেখবেন চিটচিটে একটা ভাব হয়, তখনই বুঝে নেবেন শিরাটা রেডি হয়ে গেছে। তো এইবার আমি পিঠাগুলোকে দিয়ে শুধু একটু ডুবিয়ে নেব। ডুবিয়ে রাখারও কোনো দরকার নেই, শুধু একটু উল্টে পাল্টে ডুবিয়ে এরকম তুলে নিলেই রেডি। একদম খাস্তা রসালো মচমচে মিষ্টি পিঠা, যেমন দেখতে সুন্দর, খেতে অসাধারণ লাগে। টপ আপনি নিজেই যে কয়টা খেয়ে নেবেন আপনি বুঝতে পারবেন না, এত মজার এই পিঠাগুলো খেতে লাগে।
তো বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন। এই বিয়ের সিজনে ডালা সাজাতে কিন্তু দারুণ হবে এই পিঠা। তো ধন্যবাদ সবাইকে।